ইয়েস, জাস্ট ১.৫ মাসের এক আইপিএল সিজন থেকেই এর মালিকরা মার্কেট থেকে তুলে নেয় ১,০০০ কোটি রুপির বেশি। ও মাই গড! এদের মধ্যে বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিও আছেন। আজ আমরা জানবো টি-20 ক্রিকেট থেকে কে কত টাকা ইনকাম করেছেন। সো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই শুরু করছি বলিউড বাদশা শাহরুখ খানকে দিয়ে। টিভিতে অভিনয় করে তার প্রথম পারিশ্রমিক ছিল ৫০ রুপি, আর এখন তার সম্পদের পরিমাণ $৭৭০ মিলিয়ন। বাহ! আসলে কিং খানের ব্যবসা বুদ্ধি বরাবরই প্রখর। সত্যি বলতে কি, সিনেমা স্ক্রিপ্টের চাইতে তার ইনভেস্টমেন্ট চয়েসেস অনেক ভালো। আমরা সবাই জানি রেড চিলিস হচ্ছে শাহরুখের মাদার কোম্পানি। এর আন্ডারে তার ফিল্ম প্রোডাকশন, স্পেশাল ইফেক্টস থেকে শুরু করে রিয়েল এস্টেট বা রেস্টুরেন্ট সব ব্যবসায় আছে। এই রেড চিলিসই জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের 55%-এর মালিক। বাহ! প্রথম থেকে শাহরুখের টার্গেট ছিল কেকেআরকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিজনেস মডেলে গড়ে তোলা। কেকেআর এখন পর্যন্ত কিন্তু 2 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এর প্রাইজ মানি খুব একটা বেশি নয়। আসলে আইপিএল মালিকদের আসল টাকাটা আসে স্পন্সর থেকে। এজন্যই দেখা যায় যে বিভিন্ন স্পন্সরদের লোগো বসাতে বসাতে ক্রিকেটারদের জার্সিতে আর এতটুকু জায়গা ফাঁক থাকে না। কেকেআর এর স্পন্সর পার্টনারদের মধ্যে আছে লাক্স কোজি, রয়্যাল গ্রিন, জিও বা বিকেটি এর মতো প্যান ইন্ডিয়া কোম্পানি। এজন্যই কেকেআর এর ব্র্যান্ড ভ্যালু এখন প্রায় $80 মিলিয়ন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মতে তাদের সামনে আছে শুধু মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া টেলিভিশন রাইটস, অ্যাপিয়ারেন্স ফি সব মিলিয়ে প্রতি সিজনে শাহরুখের আয় 200 কোটি রুপির মতো। ওয়াও! এই কলকাতা নাইট রাইডার্সেরই কো ওনার হচ্ছেন 90s-এর হার্টথ্রব নায়িকা জুহি চাওলা। প্রিয় বন্ধু শাহরুখের পরামর্শেই তিনি আইপিএলে ইনভেস্ট করেছিলেন, আর এটা তার জীবনের সেরা বিজনেস ডিসিশনগুলোর একটা। সিনেমা করে তিনি যা ইনকাম করেছিলেন তার অনেক গুণ বেশি টাকা তিনি তুলে এনেছেন টি-20 ক্রিকেট থেকে। অবশ্য তার সাথে তার ব্যবসায়ী স্বামী জয় মেহতাও আছেন। তারা দুজনে মিলে কেকেআর এর 45% শেয়ারের মালিক। ফলে প্রতি সিজন শেষে তাদের ব্যাংক ব্যালেন্সও 150 কোটি রুপির মতো বেড়ে যায়। আইপিএল এর সবচেয়ে হতভাগা টিমগুলোর একটা হচ্ছে পাঞ্জাব কিংস, যারা কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনকি তারা তাদের আগের নাম কিংস 11 পাঞ্জাব পাল্টে ফেলেও কোনো সুবিধা করতে পারেনি। সেই 2008 সালে বলিউড নায়িকা প্রীতি জিন্টা তার সমস্ত সম্পত্তি বিক্রি করে $5 মিলিয়ন দিয়ে এই আইপিএল দলটির একটা বড় অংশ কেনেন। এজন্য তিনি নিজের নামের একটা কোম্পানিও সেট আপ করেছেন, যার নাম PZNZ মিডিয়া। আর এখন এই 17 নম্বর সিজনে এসে এর ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে $45 মিলিয়ন। তাই কাপ জিততে না পারলেও প্রীতি জিন্তার ব্যাংক ব্যালেন্স কিন্তু বেড়েই চলেছে। হোয়াট আ বিজনেসম্যান! ফ্যানদের অনেকেই জানে না যে 90s-এর আরেক হট নায়িকা শিল্পা শেঠি কিন্তু আইপিএল টিম রাজস্থান রয়্যালসের 12% শেয়ারের মালিক ছিলেন, কিন্তু তার স্বামী রাজ কুন্দ্রা সব ব্যবসায় মনে হয় 2 নাম্বার। যাই হোক, তাই 2015 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে এই পুরো শেয়ার বিক্রি করে দিতে হয়। শিল্পা অবশ্য এই টাকাটা নষ্ট করেননি। রেস্টুরেন্ট ব্যবসায় ইনভেস্ট করে তিনি এখন 134 কোটি রুপির মালিক। এছাড়া ক্যাটরিনা কাইফও এই সিজন থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, আর এজন্য তিনি চার্জ করেছেন ক্যাশ 20 কোটি রুপি। উফ! এই জন্যই আইপিএলকে বলা হয় সোনার ডিম পাড়া রাজহাঁস। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন আইপিএল এর ফ্যান? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।